নবী বলে ভাই ওমর বুঝতে পেরেছি ওই লোকটার কেউ নাই, ওই লোকটার কেউ নাই, রাখালেরা ওই লোকটারে ছেড়ে নাই, ওই লোকটাই হবে আমার নবী রাহমাতাল লিল আলামিন। ওই নবীকে রাখালেরা চেনে না, কিন্তু চিন্তা ভুল করে নাই, ছাগল চিন্তা ভুল করে নাই, মহিষ আমার নবীকে চিন্তা ভুল করে নাই। আরে আমার নবী কান্দে, চলো যাই ভাই ওমর, চলো যাই, আর দেরি করা যাবে না, এটাই আমার নবী। নবীজির কাছে চলে গেলেন, যাইয়া দেখে আর কেউ না, আমার দয়াল নবী, মায়ার নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। রাহমাতাল লিল আলামিন, নবী উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন আল্লাহ নবী, দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হয় খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, জীবন যৌবন করিলেন অর্পণ আল্লাহ নবী, মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, দয়া নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। হযরত আবু বকর চলে গেলেন, দয়াল নবীজির কাছে যায়, নবীজির কাছে যায় দেখে নবী উম্মতের মায়ায় কান্দে, আবু বকর চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আর ডেকে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি দেখেন আপনার আবু বকর এসেছে, ওমর এসেছে আপনারে নিয়ে যাওয়ার জন্য, নবী গো আমাদের বেয়াদবি হলে ক্ষমা করে দেন, আপনারে ছাড়া থাকতে পারি না। হুজুর আপনি যদি এইভাবে কান্দেন, মদিনার সাহাবারা পাগল হয়ে গেছে, হুজুর আপনারে না পেয়ে মদিনাবাসীরা খানা পিনা বন্ধ করে দিয়েছে, মদিনার শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না, নবী নাই, নবীকে আনো তারপরে আমরা খাবার খাবো। কেমন ভালোবাসতো তারা, আমার নবী উম্মতকে কতটা ভালোবাসতো। মুসলমান বানি কাউকে পাথর মারা হচ্ছে, আবার কাউকে চল মানে গালটাকে কাশি দিয়ে কাটা হচ্ছে, এভাবে কষ্ট দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা বলেন ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। কিয়ামতের দিন কিছু মানুষ নিজেদের হাত কামড়াইতে থাকবে, ডান হাত কোনই পর্যন্ত কামড়াবে, কামড়াইতে কামড়াইতে কোনই পর্যন্ত যখন যাবে
তারপর আবার বাম হাত কামড়ানো শুরু করবে। কামড়াইতে কামড়াইতে এই বাম হাতের কোনই পর্যন্ত আসতেই ডান হাত আবার ভালো হয়ে যাবে, আবার ডান হাত কামড়াবে, বাম হাত ভালো হবে। এভাবে কিয়ামতের দিন কামড়াইতে থাকবে। আর তারা আফসোস করে বলতে থাকবে, কি অন্যায় করেছি, কি ভুল করেছি। নবীর পথে ছিলাম, নবীর পক্ষে ছিলাম, সেই পথটা ছেড়ে দিয়ে আমরা বেঈমানদের পথে চলে গেলাম। কতই না সুন্দর ছিল নবীর পথ। সেই পথটা যদি ধরে থাকতাম, সেই পথে যদি থাকতাম, তাহলে কতই না সুন্দর হইতো আজকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম উম্মতের জন্য এতটাই কষ্ট করেছেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, নবীজি আপনি এত নামাজ পড়েন, নামাজ পড়তে পড়তে আপনার পা মুবারক ফুলে যায়, ফেটে রক্ত বের হয়। নবীজি আপনি এত নামাজ পড়েন, এত ইবাদত করেন, রাত জেগে জেগে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, আপনার কষ্ট হয়, আপনার কষ্ট হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা রাতে দেখতেছে নবীজি নাই, চলে গেলেন খুঁজতে 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 মসজিদে নববীতে চলে গেলেন। যা দেখে নবীজি নামাজ পড়তেছে। এত কষ্ট হচ্ছে নবীজি, রুকুতে যাই থাকতে পারে না, কষ্ট হয়। সিজদায় গেলে বসা অবস্থায় সিজদা থেকে মাথা তুলতে পারে না, কষ্ট হয়। আবার ওখান থেকে নবীজি উঠতে বড় কষ্ট হয়। ওখান থেকে উঠতে উঠতে দাঁড়াইতে নবীর কষ্ট হয়। আবার দাঁড়ানো অবস্থায় থেকে বসবে, রুকুতে যাবে, সিজদায় যাবে, কষ্ট হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কষ্ট দেখে নবী যখন দাঁড়াইতে লাগে নবীজিকে ধরে ধরে দাঁড় করাইতেন। আবার যখন নবী রুকুতে যাইতেন, সিজদায় যাইতেন, ধরে ধরে নবীজিকে ধরে ধরে সিজদায় নিয়ে যাইতেন, রুকুতে নিয়ে যাইতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনাকে বলা হলো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, ও নবী, আপনার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। নবী গো, তবু আপনি এত কষ্ট করেন কেন, এত কষ্ট করেন কেন? আল্লাহর নবী, আপনার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। আপনি নামাজ না পড়লেও তো চলে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আয়েশা রে, ও আয়েশা, আমার উম্মতের জন্য আমি নামাজ পড়ি, আমার উম্মতের জন্য আমি কষ্ট করি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজি তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি কষ্ট করি, আমার উম্মত বেটা বেটিরা তারা আমার কষ্টগুলো দেখবে, তারা আমার কষ্টগুলো, কষ্টের কথাগুলো মনে করবে, আর তারা ভাববে আমার দয়াল নবী এত কষ্ট করেছে আমাদের জন্য। আর নবী এত কষ্ট করেছে, ওই নবীর উম্মত হইয়া যদি আমরা কিছুই করতে না পারি তাহলে কেমন করে হবে?
আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রাসূল আমার আল্লাহর দোস্ত, রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেঁদেছি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? নবী উম্মতের জন্য কান্দে। নবী বলে আমি উম্মতের জন্য কান্দি। নবী আমার পাহাড়ের গুহায় সিজদায় পড়ে কান্দে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা খোঁজাখুঁজি করেন, মদিনার অলি গলিতে খুঁজতে থাকে, কোথাও নবীকে পাওয়া যায় না। আবু বকর কান্দে, ওমর কান্দে, আলী কান্দে, ওসমান কান্দে, নবী কই? নবীকে আজকে 3 দিন যাবত নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাফেররা ঈমানেরা তারা কি কোনো ক্ষতি করলো আমার নবীজি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে মদিনার মুনাফিকদেরকে উদ্দেশ্য করে ডাক দেয়া বলে, রে মুনাফিকের দলেরা, আমার নবী কোথায়? নবীকে বের করে দাও। আমার নবীকে যদি না পাওয়া যায়, আমি ওমরের হাত থেকে, ওমরের তরবারি থেকে একটা মুনাফিকও বাঁচতে পারবা না। নবীর কষ্ট সাহাবারা সহ্য করতে পারত না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার জন্য গিয়েছে। কে জানো মদিনার কে যেন রাস্তা দিয়ে বলে যায়, মদিনাবাসীরা শুনছ রাহমাতাল লিল আলামিন উহুদে শহীদ হয়েছে। হযরত হানজালা গোসল বাদ দিয়ে বাড়িতে নতুন স্ত্রীর কাছে যায়, বলে স্ত্রী, বিবি রে তরবারি দাও, চলে যাব উহুদের ময়দানে। বিবি বলে, স্বামী আপনার গোসল ফরজ, আপনি গোসল না করে জিহাদের ময়দানে যাবেন? হানজালা বলে, গোসল করব কার জন্য? যেই নবীর জন্য গোসল করব, ওই নবী যদি না থাকে আমি হানজালার গোসল করে লাভ কি হবে? নবী যদি না থাকে, আমার নবী যদি না থাকে, আমি হানজালা বেঁচে থেকে লাভ কি হবে? তরবারিটা নিয়ে চলে যায় উহুদের ময়দানে। উহুদের ময়দানে গিয়ে হানজালা শহীদ হয়ে যায়। আল্লাহর নবী সরকারে দু আলম নবীজি রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী বসে আছে, মনটা খারাপ। ওমর ডেকে বলে, হুজুর আপনার মন কেন খারাপ? আপনার মনের অবস্থা খারাপ দেখলে আমরা সাহাবারা সহ্য করতে পারি না। নবীজির দিকে সাহাবারা চাতক পাখির মতো তাকিয়ে থাকতো। এমন ভাবে সাহাবারা নবীজিকে বেষ্টন করে রাখতো, জীবন দিতে হলে জীবন দিতে রাজি, দয়াল নবীজিকে কষ্ট বেঁধে দিব না। এটাই ছিল সাহাবাদের চিন্তা। কি করলে আমার নবীকে খুশি করা যাবে, কি করলে নবী খুশি হবে।
কোন কাজে নবী অসন্তুষ্ট, সেই অসন্তুষ্ট কাজগুলো ছেড়ে দিতে হবে। সাহাবারা নবীকে খুশি করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়তো। নবী যেটা পছন্দ করতো সাহাবারাই সেটাকে আদর্শ মনে করত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মসজিদে নববীতে অবস্থান করেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের মধ্যে থেকে নবীজির কাছে খবর দিয়ে দেয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবীজি, আপনি কষ্ট পেলে, আপনি মন খারাপ করে থাকলে আমরা সহ্য করতে পারি না। হযরত ওমর বলে, মদিনাবাসীরা, আমার নবী 3 দিন যাবত নবীর কোনো খবর পাওয়া যাচ্ছে না। তোমরা যদি কেউ কোনো কিছু করে থাকো বলো নবী কোথায়। একটা মুহূর্ত নবীকে না দেখে আমরা থাকতে পারি না। আজকে 3 দিন পার হয়ে গেল। মদিনার মুনাফিকরা, কাফেররা, তারা থরথর করে কাঁপতেছে। তারাও নবীকে খুঁজতে পাগল হয়ে গেছে। নবী যদি না বের হয়, নবীকে যদি না পাওয়া যায়, তাহলে একজন মানুষকে ওমর ছেড়ে দিবে না। ওমরের ইমানি শক্তি, ইমানি তাজাল্লিক, ইমানের জজবা এতটাই ছিল, ওমরের বাবা খাত্তাবকেও পর্যন্ত সারে নাই, একটা কোপ দিয়ে দ্বিখণ্ডিত করেছে, তবুও ওমরের ইমানকে নষ্ট হতে দেয় নাই। সেই ওমর ছিলেন যে ওমরের ব্যাপারে নবী বলেন, লাউ কানা বা'দুন নাবিয়্যা লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো, আমি আল্লাহর সাথে কথা বলতাম, ওমরকেই নবী বানানোর কথা বলতাম, কিন্তু আমি নবীর পরে কেউ নবী হবে না। আমি নবীর পরে, নবীর দরজা বন্ধ, তাই ওমর কেউ নবী বানানো হবে না। কিন্তু কিয়ামতের দিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে থাকবে হযরতে ওমর, আর ওমরের পিছনে থাকবে সুলাইমান। সুলাইমান, আল্লাহর নবী সুলাইমান ডেকে বলবে, তুমি কে, তোমার পরিচয় কি? কোন নবীদের কাতারে তো তোমারে দেখি নাই, নবীদের যে লিস্ট আছে ওই লিস্টের মধ্যে তো তোমাকে পাই নাই, তাহলে তুমি কে, তোমার পরিচয় কি? বলে, আমিও বলবে, আমি ওমর, আমার পরিচয় হলো আখিরি নবী, রাহমাতুল লিল আলামিন, নবীদের সাহাবী, যিনি ওয়াক্ত জাহানের খলিফা। আর সুলাইমান হলো সারা পৃথিবীর বাদশাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জনকে গোটা দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন। 2 জন মুসলমান আর 2 জন বেঈমানকে দিয়েছিলেন, কাফেরকে দিয়েছিলেন। তার মধ্যে একজন হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে গোটা দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন। এই পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি, একটা ইঞ্চি জায়গা বাকি রাখছিলেন না, প্রতিটা জায়গা বাদশাহী হযরতে সুলাইমানকে দিয়েছিলেন। যে সুলাইমানকে দেখে জিনেরা পর্যন্ত ভয় পাইত। জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করার জন্য জিনদেরকে লাগায় দিলেন। কষ্ট হচ্ছে নাকি? চলবে কিছু সময়, কেবল ধরছি।
তাই 11টার কাছাকাছি। সম্মানিত হাজিরিন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হতে পারে আজকের মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল। এই মাহফিল থেকে নবীর মহব্বত, আল্লাহর ভয়, কোরআনের ভালোবাসা নিয়ে একটা ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন, নিজের গুনার কথাগুলো স্মরণ করে, এই এক ফোঁটা পানি বিফলে যাবে না কিয়ামতের দিন। এই মাহফিল আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। দুনিয়ার সমস্ত ধ্যান খেয়াল ছেড়ে দেন, একটু মনোযোগ লাগান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলবেন, আমি আখিরি নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী ওয়াদ্দানের খলিফা ওমর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আপনি রাস্তা ভুল করেছেন, এই রাস্তা আপনার না, এই কাতারটা আপনার না, আপনি হলেন সাহাবীদের কাতারে, আর এইটা হলো নবীদের কাতার। হযরত ওমর বলবে, না না, এই কাতারেই তো আমার থাকার কথা। সুলাইমান বলবে, না না, আপনার তো এই কাতারে থাকার কথা না, আপনার তো সাহাবীদের কাতারে থাকার কথা। ওমর বলবে, না না, এই কাতারেই আমার থাকার কথা। সম্মানিত হাজিরিন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জানা দিবে, সুলাইমান, হযরত ওমর হল আখিরি নবীর উম্মত, আখিরি নবীর সাহাবী, আমার বন্ধুর সাহাবী। ওমরকে আমি নবী বানাই নাই, কিন্তু নবীদের মর্যাদা দান করেছি। আরো জোরে, আরো জোরে তাওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, কোনো ডিস্টার্ব করা যাবে না বাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে আল্লাহ জানায় দিবেন, সুলাইমান, ওমরকে নবী বানাই নাই, কিন্তু নবীদের মর্যাদা দান করেছি, নবীদের কাতারে তাকে নিয়েছি। এখানে যে জায়গায় আসে ওমর ওই জায়গাতেই থাকবে। ওমরকে নবী বানাই নাই, কিন্তু নবীদের কাতারে মর্যাদা দিয়েছি। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে তাকে জায়গা করে দিয়েছি। সেই ওমর ঘোষণা করে দিয়েছেন, মদিনার বাসীরা আমার দয়াল নবী 3 দিন পর্যন্ত পাওয়া যাচ্ছে না, তোমরা যদি খবর না দাও, যদি আমার নবীর কিছু হয়, আমি ওমর চুপ থাকবো না, সব কিছু উলট পালট করে দিব। পাওয়ার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আরে আখিরি নবীর উম্মতের পাওয়ার কত বড়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, নবী না বানাইয়া রাহমাতাল লিল আলামিনের উম্মত করে যদি পাঠাইতা, নিজেকে বড় ধন্য মনে করতাম। আল্লাহ কয়, ও ঈসা, কবুল করলাম, কবুল করলাম, তোমারে আখিরি নবীর উম্মত করে পাঠাবো। 33 বছর বয়সে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়া থেকে আসমানে নিয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত আছে না নাই? কথা বলা আছে না নাই? যে ঈসা নবী এক জায়গায় বসে থাকতেন, এইরকম মনে করেন মাহফিলে বসে আছে, সবাই এখানে উপস্থিত, কিন্তু তার উম্মতের ঘরের মধ্যে
বাক্সরের মধ্যে, সিন্ধুকের মধ্যে, খাটের তলে কে কি রেখেছে সব বলে দিতে পারতেন। মানে অবাক, আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাঠাইছে আসমান থেকে খাদ্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের কাছে। এত সুন্দর খাদ্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে বলে দিয়েছিল, তোমরা যত্ন করে রাখবা না, যে যতটুকু পারো খাইবা, খাইবা তৃপ্তি সহকারে খাইবা, কিন্তু রেখে দিবা না। ইবলিস আছে না নাই? কথা কয় না আছে না নাই? বুদ্ধি দিছে, আজকে খাচ্ছ, কালকে যদি আল্লাহ না দেয় কি খাইবা? মুসা আলাইহিস সালামের সময় আল্লাহ পাঠাইছিল মান্না সালওয়া। ঘটনা দুইজন নবীদের, ঈসা আলাইহিস সালামের সময়ের কারো এরকম কিছুটা মিল পাওয়া যায়, এরকম ঘটনা ঘটেছে কোরআনের কথা। আবার মুসা আলাইহিস সালামের সময়ও আল্লাহ মান্না সালওয়া পাঠাইছে। তবে খাদ্যটা দুইজনের সময়, দুই নবীর সময় খাদ্যটা একটু আলাদা ছিল, কিন্তু দুটাই জান্নাতি খাবার, আসমান থেকে খাদ্য পাঠাইতেন। মনে থাকবে তো? নাকি পেঁয়াজ লাগাই ফেলবেন? হ্যাঁ, পেঁয়াজ লাগাইবেন? এবারে একজন এক জায়গায় আলোচনা করতেছে, আলোচনার মধ্যে একজন বলতেছে, হুজুর এটা তো মুসা আলাইহিস সালামের সময়কার ঘটনা। হ্যাঁ, কোরআন শরীফ নিয়ে এসে, মোবাইল দিয়ে কোরআন শরীফ নিয়ে এসে, এই দেখেন কোরআন শরীফের আয়াতে লেখা আছে। এরকম কিছু মানুষ আছে না? আছে না? আগে পরে দেখে না, মাঝখানেরটা নিয়ে লাভ পারে, ফতুয়া দেওয়ার বেলায় পাকা। আছে না নাই? কথা বলে আছে না নাই? পেটে বোম মারলেও সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে না, কিন্তু ফতুয়া দেওয়ার সময় ঠিক মতোই এইটা বিদাত, ওইটা বিদাত, ওইটা বিদাত, ওইটা বিদাত, সব বিদাত, যত দাঁত খালি এর মধ্যে। নাকি কোন কথা পাই না? আরো জোরে কোন, আরো জোরে। মনে করছে দেশ তো স্বাধীন করে ফেলাইলাম, আর এই স্বাধীনতার মধ্য দিয়ে, স্বাধীন নাম দিয়ে মাজার গুলো সব একবার ভাঙ্গে মাটির সাথে মিশিয়ে দিব। বড় আশা নিয়ে গেছে মাজার ভাঙতে, ভাঙছে না? ভাঙছে না? আজকে তাদের অস্তিত্বই থাকতেছে না। নিজেদের মধ্যে লাগছে না লাগে নাই? কথা কয় না? আরো জোরে কন, আরো জোরে। নিজেদের মধ্যেই লাগছে। সুন্নি দেখালে বসেই থাকে, কথা বল না যে। মানে দুই দল, এই যে ইস্তেমায় কিন্তু মারামারি লাগছে, লাগছে না? ইস্তেমার ময়দানে মারামারি লাগছে। এখন দুই গ্রুপ, দুইটা গ্রুপ, ইস্তেমার দুইটা গ্রুপ। এই দুই গ্রুপ কারা? একটা হলো সাদ গ্রুপ আর একটা হলো জুবাইর গ্রুপ। সাদ গ্রুপ হলো, সাদ হলো ইলিয়াস সাহেবের নাতি, সম্পর্কে ওনার নাতি। আর জুবাইর হলো বাংলাদেশের, জুবাইর হলো আলেম গ্রুপ। ভালো করে বুঝবেন, জুবাইর কার কোন গ্রুপ? এখানে তাবলিগে কেউ আছেন নাকি ভাই? তাবলিগ করা কেউ আছেন নাকি? থাকলে ভালোই তো। আমি বিরুদ্ধে বলছি না, সত্য কথাটা বলছি। জানে না, অনেকে জানে না। তো জুবাইর হলো আলেম গ্রুপ, আর সাদ হলো, এটা হলো সরাসরি তাবলিগ গ্রুপ। মূর্খ সূর্খ যারা আছে তাবলিগ করে, এরা হলো সাদের পক্ষ। আর আলেম উলামা যারা, এরা হলো জুবাইরের পক্ষ। তো যাক, তো এই মানে এই সাত গ্রুপের বিপক্ষে আমাদের ওখানে মিটিং করার জন্য আমাকে ডাকছিল। তা আমি বলছিলাম আমি এর মধ্যে যাব না। কেন? বললাম এমনিতেও আমি এগুলোর সাথে জড়িত নয়, তারপরেও আমি যাব না। কারণ হলো যারা ডাকছে এরা হলো চাকরি করে আর ইমামতি করে, ইমামতি করতে এরা দিন যায়, এরা তাবলিগ করে কখন? কথাটা বুঝতেছেন কি? বোঝা যাচ্ছে? তাই বললাম যারা এই গ্রুপের বিরোধিতা করতেছে এরা হলো ইমামতি করে, মাদ্রাসায় চাকরি করে, বিভিন্ন জায়গায় কর্মব্যস্ত মানুষ। এরা তাবলিগ করে কখন? এরা তাবলিগ করে না। আর যারা তাবলিগ করে
তারা আলাদা। তা এখন এই সাত গ্রুপ জুবার গ্রুপকে বলতেছে এরা বাতিল, আবার জুবার গ্রুপ সাত গ্রুপকে বলতেছে এরা বাতিল। সঠিক কারা? এক আলেম সাহেব, নাম বলবো না, এক আলেম সাহেব বলতেছে যে এরা তো দুই দল, দুইটা পক্ষ, এক পক্ষ আর পক্ষকে বাতিল বলতেছে। এখন আমি কোন পক্ষ নেই? আমি আর কোন পক্ষ নিলাম না, আমি কাউকে কষ্ট দিতে চাই না। এক পক্ষ নিলে আর এক পক্ষ কষ্ট পাবে, আর এক পক্ষ নিলে আর এক পক্ষ কষ্ট পাবে। তার চেয়ে কি আছে, আমি উভয় পক্ষের মতামতটাকেই গ্রহণ করলাম, সমর্থন করলাম। মানে ওনার কথা হলো যে আমি দুই দলকে সমর্থন করলাম, মানে দুই দলই বাতিল। কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। এই দেশ ইসলাম প্রতিষ্ঠিত করেছে কারা? ওলি আল্লাহরা, ঠিক কিনা? এই শাহজাদপুর এই অঞ্চলে টুপিওয়ালা ছিল, হিন্দুদের বসতি ছিল, তাই না? হিন্দুদের বসতি ছিল না? এ মৌজাও তো মনে হয় হিন্দুদের ছিল নাকি? কি হুজুর কথা বল না কেন? হিন্দুদের ছিল না? কথা কয় না? ডিএস খতিয়ান সহ কয় দিয়ে যাব, কি কন? রায় বাহাদুর, রায় বাহাদুর নাম কি? রায় বাহাদুর মানে কি? হিন্দু। আপনাদের বেড়াকুশারে মৌজা না? এই মৌজার সব জমি হিন্দুদের ছিল, একজনের ছিল। তো হিন্দুদের বসতি ছিল, এই অঞ্চল দিয়ে সব হিন্দু ছিল। মকদম বাবা এসে মসজিদ বানাইছে, মকদম বাবা এসে খানকা বানাইছে, মকদম বাবা এসে নামাজিওয়ালা বানাইছে, মকদম বাবা এসে টুপিওয়ালা বানাইছে। তার আগে সব ছিল হিন্দু। সম্মানিত হাজিরিন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার দোয়া কবুল হয়ে গেল। কিয়ামতের আগ মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমি দুনিয়াতে আসবেন। ফিলিস্তিনে, যেই ফিলিস্তিনের মসজিদ নিয়ে আজকে মারামারি, দ্বন্দ্ব, ফ্যাসাদ, অসংখ্য মুসলমানেরা, ফিলিস্তিনবাসীরা জীবন দিচ্ছে মসজিদের জন্য, করাবান ঠিক কিনা? ওই মসজিদ শুধু ফিলিস্তিনদের জন্য নয়, ওই মসজিদ শুধু ফিলিস্তিনবাসীর জন্য নয়, গোটা মুসলিম জাতির জন্য। গোটা মুসলিম জাতির হক আছে এই মসজিদের উপরে, কারণ আমাদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। সম্মানিত হাজিরিন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফিলিস্তিনে আগমন করবেন, তবে বাইতুল মুকাদ্দাসে না, এই মসজিদে কিন্তু আসবে না। অনেকেই বলে বাইতুল মুকাদ্দাসে তিনি আগমন করবেন। না না, কোন মসজিদে আসবে, কিভাবে আসবেন বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। একটু সময় দেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, আসার পরে চলে যাবে মক্কাতে, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবে, হজ করবে। হজ এবং উমরা দুইটাই একসাথেই পালন করবে। করার পরে এক মুহূর্ত দেরি করবেন না, একটা মুহূর্ত দেরি করবেন না, এক মুহূর্তের ভিতরে চলে যাবেন মদিনাতে। মদিনাতে হযরত ঈসা নবী শুনবেন না, হাজার হাজার মানুষ উপস্থিত থাকবে, তারা আমার নবীজির সালামের আওয়াজ শুনতে পাবে। জোরে বল মারহাবা। নবী আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? সালামের জবাব দিবে, ওই সালামের জবাবটা মদিনার হাজার হাজার মানুষ তারা শুনতে পাবে, সরাসরি কান দিয়ে শুনতে পাবে। সে নবী মরানা জিন্দা। আরো জোরে কোন মরানা জিন্দা? নবী আমার জিন্দা।
আজও নবী জিন্দা, আজও নবী জিন্দা, কিন্তু আবার কিছু ভাইরা মানতেই চায় না। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার, 3 দিন পর্যন্ত নবীকে পাওয়া যাচ্ছে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্দে, ওমরকে ডেকে বলে, ভাই ওমর, চলো যাই, আমরা বসে না থেকে এদিক ওদিক আমরা একটু তালাশ করি, খোঁজাখুঁজি করি। আবু বকর বলে, ভাই চলো যাই, এই যে একটা রাস্তা চলে গেছে পাহাড়ের দিকে, মরুভূমির ময়দান দিয়ে পাহাড়ের দিকে রাস্তাটা চলে গেছে, চলো যাই, এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটু তালাশ করি, দেখি তো এই রাস্তা দিয়ে আমার নবী গেছে কিনা। ওমর আর আবু বকর দুইজন যায়। যাইতে যাইতে পাহাড়ের কাছাকাছি যাইয়া দেখে কিছু রাখালেরা ওট, দুম্বা, গরু, মহিষ এগুলো চড়াইতেছে। তাদের কাছে যায়, রাখালেরা, তোমরা কি রাস্তা দিয়ে আমার নবীকে যাইতে দেখেছো? আমার নবীকে কখনো কিনা যাইতে দেখেছো? রাখালেরা বলে, আপনারা কারা? আপনাদের কেউ তো চিনি না, আপনারা যে নবীর কথা বলতেছেন নবী কেউ চিনি না। কোন নবী, কে তিনি? আমরা তো চিনি না। বলে, আমার নবী রাহমাতাল লিল আলামিন, 3 দিন যাবত তারে খুঁজে পাই না। এ রাখালেরা, যদি তোমরা দেখে থাকো বলো না আমার নবী রাস্তা দিয়ে গেছে কিনা। রাখালেরা ডাক দিয়া বলে, আপনাদেরকে চিনি না, তবে আজ 3 দিন যাবত একজন মানুষকে আমরা দেখেছি এই পাহাড়ের গুহায় মাথাটা জমিনের সাথে লাগায়া দিয়ে কাঁদতেছে। আজকে 3 দিন যায়, ওই মানুষটা মাটির থেকে মাথা উঠায় না। ও মুরব্বীরা, আপনাদের নবীকে আমরা চিনি না, তবে যেই দিন থেকে যেই সময় ওই ব্যক্তি, ওই মানুষটা এই রাস্তা দিয়ে যায়, ওই মানুষটার দিকে আমাদের এই পশুগুলো, উট, মহিষ, গরু, আমাদের ঘোড়াগুলো ওই মানুষটার দিকে তাকায়া ছিল। যেই মুহূর্তে মানুষটা যাইয়া ওই পাহাড়ের উপরে সিজদা দিয়ে মাটির সাথে মাথাটা লাগায় দিয়ে কাঁদতেছে, আমাদের এই যে পশুগুলো দেখে ওই পাহাড়ের দিকে একভাবে তাকিয়ে আছে, একটা বারের জন্য তারা নজর ফিরাই না। আমরা অনেকবার দর করলাম, আজ 3 দিন যাবত আমাদের এই ওট, দুম্বা, মহিষ এগুলো কোনো কিছু খায় না, খাবার সামনে দিলেও খায় না। আমরা এতটা মারধর করলাম, এত পিটাইলাম, তবুও তারা খায় না। যদি এভাবে থাকে আমাদের পশুগুলো তো মারা যাবে, আমাদের উটগুলো তো মারা যাবে, আমাদের দুম্বাগুলো মারা যাবে, আমাদের মহিষগুলো, ছাগলগুলো মারা যাবে। ওই লোকটা যদি আপনাদের পরিচিত হয়, দয়া করে লোকটারে নিয়ে যান। মনে হয় ওই লোকটা থাকার কারণে আমাদের এই পশুগুলো খাবারে মুখ লাগাইতেছে না। চোখের পানি ফেলে কান্দে আর ডেকে বলে, ভাই ওমর, বুঝতে পেরেছি ওই লোকটার কেউ নাই, ওই লোকটার কেউ নাই। রাখালেরা ওই লোকটারে চেনে নাই, ওই লোকটাই হবে আমার নবী রাহমাতাল লিল আলামিন।
ওই নবীকে রাখালেরা চেনে না, কিন্তু চিন্তা ভুল করে নাই, ছাগল চিন্তা ভুল করে নাই, মহিষ আমার নবীকে চিন্তা ভুল করে নাই। আরে আমার নবী কান্দে, চলো যাই ভাই ওমর, চলো যাই, আর দেরি করা যাবে না। এটাই আমার নবী। নবীজির কাছে চলে গেলেন, যাইয়া দেখে আর কেউ না, আমার দয়াল নবী, মায়ার নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। রহমাতাল লিল আলামিন, নবী উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন আল্লাহ নবী, দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হয় খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, জীবন যৌবন করিলেন অর্পণ। আল্লাহ নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, দয়া নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। হযরত আবু বকর চলে গেলেন, দয়াল নবীজির কাছে যায়। নবীজির কাছে যায় দেখে নবী উম্মতের মায়ায় কান্দে। আবু বকর চোখের পানি ফেলে দিয়ে কান্দি, আর ডেকে বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, দেখেন আপনার আবু বকর এসেছে, ওমর এসেছে আপনারে নিয়ে যাওয়ার জন্য। নবী গো আমাদের বেয়াদবি হলে ক্ষমা করে দেন, আপনারে ছাড়া থাকতে পারি না। হুজুর আপনি যদি এইভাবে কান্দেন, মদিনার সাহাবারা পাগল হয়ে গেছে। হুজুর আপনারে না পেয়ে মদিনাবাসীরা খানা পিনা বন্ধ করে দিয়েছে, মদিনার শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না। নবী নাই, নবীকে আনো, তারপরে আমরা খাবার খাবো। কেমন ভালোবাসত তারা, আমার নবী উম্মতকে কতটা ভালোবাসত। মুসলমান শাহজাদপুরের মানুষেরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। জীবন তো চলে গেল, ৭৭০ বছর ৮০ বছর পার হয়ে গেল। আবু বকর বলে হুজুর আপনার হাতে হাত দেওয়ার পর থেকে আজ পর্যন্ত যত নেক আমল করেছি, সমস্ত নেক আমল গুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। আমি আবু বকরের যতটা নেকি হয়েছে, সমস্ত নেকি গুলো আপনি নবীজির উম্মতের জন্য দান করে দিলাম। মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। আরে সব কিছু নবীজির কদমে দিয়ে দিয়ে আবু বকর একদম দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আপন করে নিলেন আমার নবীজিকে। নবীজি দেখে বলে আবু বকর সবকিছুই তো দিয়ে দিয়েছো, নিজের জন্য কি রাখছো?
আবু বকর বলে, দুইটা জিনিস রাখছি, আল্লাহ এবং আল্লাহর রাসূল, এই দুইটা জিনিস ছাড়া আমি আবু বকরের আর কিছু নয়। আল্লাহর নবী মাথা উঠায় না, মাথা উঠায় না। আবু বকর চিন্তিত হয়ে পড়লেন, কেন নবী মাথা উঠায় না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে দাঁড়ায় ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি দয়া করে মাথা উঠান, আপনি না গেলে সাহাবারা পাগল হয়ে গেছি, মদিনায় কান্নার রোল পড়ে গেছে হুজুর, আপনি এভাবে থাকবেন না, আমরা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর 26 বছর বয়সে আপনি নবীজির মাথা কাটার জন্য গিয়েছিলাম হুজুর, মাথা কাটতে যাইয়া আপনার প্রেমে পাগল হয়ে আপনার কদমে আমি ওমরের মাথাটা দিয়ে ওই দিন থেকে ইসলাম গ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত যত নেক আমল করেছি সমস্ত নেক আমলের সবগুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তোমার না দেখলে আমার ঘরে মনে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তোমার আমার ছিল রে বন্ধু, প্রেমেরই বন্ধু। সম্মানিত হাজিরিন, হযরত ওমর ডাকে, নবী মাথা উঠায় না, আবু বকর ডাকে, মাথা উঠায় না, দুইজন কান্দে, নবী সিজদায় বলে কান্দে, আল্লাহ আমার উম্মতের মুক্তি চাই, আমার উম্মতের মুক্তি চাই, আমার উম্মতের মুক্তি চাই, উম্মত মুক্তি না পাইলে আমি নবী মাথা উঠাবো না। আমার আল্লাহ সহ্য করতে পারে না, ফেরেশতারা কান্দে, পাহাড় কান্দে, মদিনাবাসীরা কান্দে, মদিনার শিশুরা কান্দে, আবু বকর কান্দে, ওমর কান্দে। আবু বকর ডাক দিয়ে কয়, ভাই ওমর, নবী মাথা উঠায় না, নবীকে মাথা উঠানোর জন্য একজন ব্যক্তি পারবে, চলো যাই, আলীর কাছে যাই, আলী আসলে হয়তো মাথা উঠাবে। হযরত ওমর আর আবু বকর দুইজন রওনা দিলেন, আলীর কাছে চলে গেলেন। আলী পাগল হয়ে আসার, নবী নাই, আজ 3 দিন যাবত নবীরে পাই না। নবীর জন্য এতটা পাগল, উহুদের ময়দানে ওমর আলী পাগল হয়ে যায়। নবীজির কাছে আসে, নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো, উহুদের ময়দান তালাশ করে কোথাও আপনি নবীরে খুঁজে পাই না। আলী আসমানের দিকে তাকায় ডাক দেয়, মালিক, ঈসা নবীর মতো আমার নবীকে তুলে নিও না, অপরাধ করেছি আমরা, ভুল করেছি আমরা, শাস্তি দাও, আমাদের দাও, আমার দয়াল নবীকে জমিন থেকে আসমানে তুলে নিও না। সে আলীর কাছে চলে যায়, আলী, ও আলী,
নবীকে পাওয়া গেছে। আলী বলে নবীকে সারাইছো কেন, নবী কোথায়? আবু বকর বলে নবী পাহাড়ের গুহায় উম্মতি উম্মতি বলে কান্দে। হযরত আলী তুমি চলো, তুমি গেলে হয়তো নবী মাথা উঠাবে। পুরা ঘটনা খুলে বললেন আবু বকর। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ভাই আবু বকর, নবীকে মাথা তোলার জন্য তোমরা চেষ্টা করেছো, পারো না। আমি আলী গেলেও নবী মাথা উঠাবে না। নবীজির মাথা তোলার জন্য, নবীকে আনার জন্য ফাতেমাকে লাগবে। যেই ফাতেমাকে আমার নবী কোনদিন নাম ধরে ডাকলেন না, আম্মা জান বলে ডাকতেন। সাহাবারা বলে হুজুর ফাতেমাকে আম্মা বলেন কেন? নবী আমার ডেকে বলে আমি আমার ফাতেমার মধ্যে আমার মা মেনারে দেখতে পেয়েছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাতেমা নবীকে পাওয়া গেছে। ফাতেমা কান্দে আর বলে স্বামী আমার নবী কই, আমার বাবা কই, আমার বাবাকে সারাইছেন কেন? বলে আপনার বাবাকে আনার জন্য আপনাকেই লাগবে। আপনি না গেলে আপনার বাবা দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আসবে না। নবী মাথা জমিনের সাথে লাগায়া কান্দে। ফাতেমা আপনি চলেন, আপনি গেলে হয়তো নবী আসবে। ফাতেমা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর ডেকে বলে আমি একা গেলে হবে না। নবীকে আনার জন্য হাসান হোসেন ছাড়া নবীকে আনা যাবে না। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহর নবীজির কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, আলী, ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সবাই চলে গেলেন নবীজির কাছে। পাহাড়ের উঁচুতে উঠা যায় না, অনেক কষ্ট হয়। আলী গেলেন। আলী যাইয়া বলে হুজুর আমার জীবনে যত নেক আমল করেছি সব নেক আমল গুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। কার জন্য দিয়েছে? আমাদের জন্য দান করে দিয়েছে। তাদের নেকি সবগুলো নিজের চিন্তা করে নাই, উম্মতের মায়ায় পড়ে তারা জীবনটাকে কোরবানি করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, বাপজিরা আমার, মা বোনেরা, বলেছিলাম এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। এই মাহফিল আমার আপনার জীবনের জন্য কিয়ামতের দিন নাজাতের জরিয়া হতে পারে। নবীর মোহাব্বতে একটা ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো, এই এক ফোঁটা চোখের পানি নিয়ে কিয়ামতের দিন দাঁড়ানোর মতো সুযোগ পাওয়া যাবে। মালিক আমল নাই, তোমার কাছে দাঁড়ানোর মতো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কহার রূপ ধারণ করবে, কঠিন থেকে কঠিন হয়ে যাবে, কঠিন থেকে কঠিন হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ফেরেশতাদেরকে বলবে এই একটু পানি আছে, এই পানিটা নিয়ে জাহান্নামের দিকে ছুড়ে দাও। জাহান্নামের দিকে যখন ছুড়ে দেওয়া হবে, জাহান্নাম মুহূর্তের ভিতরে পিছনের দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবে আল্লাহ এই পানি কিসের পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এই পানি জমজমের পানি না, হাউজে কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না। এই পানি হলো আমার ইমানদার বান্দা বান্দীদের চোখের পানি। জোরে কর মারহাবা। সম্মানিত হাজিরিন, হযরত আলী বলবে, আলীর কথায় নবী মাথা উঠাবে না।
ফাতিমা দাঁড়িয়ে যাবে, বাবা আপনি তো আমারে মা বলে ডাকেন, আপনি কি আপনার মার কথা ভুলে গেছেন? আপনি কোথাও যাওয়ার জন্য মার অনুমতি নিয়ে যান, মাকে বলে যান। আজকে 3 দিন চলে গেল, মাকে না বলে আসেন কেমনে? মার কথা কি মনে নাই? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, এই দুনিয়াতে যার মা নাই সেই জানে মা হারানোর কি কথা বলা বন্ধ। মা সন্তানের জন্য এতটা কষ্ট করি যার কোন তুলনা হয় না। আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তানেরা, বাবা মাকে কষ্ট দিও না, বাবা মাকে কষ্ট দিও না। বাবা মা কষ্ট পাইলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর ডেকে বলে, বাবা আপনি মাথা উঠান, আমি আমার ফাতেমার জীবনে যত নেক আমল করেছি সমস্ত নেক আমল গুলো আপনার উম্মতের জন্য আমি কোরবানি করে দিলাম। নবী মাথা উঠায় না। ফাতেমা কান্দে, আলী কান্দে, ওমর কান্দে, আবু বকর কান্দে, হাসান হুসাইন কান্দে। ও নানা, 3 দিন চলে গেল তোমারে দেখি না। আল্লাহর নবী মাথা উঠায় না। ফাতিমা চোখের পানি ফেলে দিয়ে কান্দি আর মাওলার দিকে, আসমানের দিকে তাকায়া একটা ডাক দিয়েছে, মালিক। দেওয়ার মতো কোন অর্থ সম্পদ তো আমারে দেও নাই। হালির ঘরে 3 দিন 4 দিন পর্যন্ত খাবার থাকে না, 7 দিন খাবার থাকে না। সাহাবারা নবীজির কাছে যায়, বলে, নবী গো, ফাতিমার বাড়িতে মানুষ আছে বলে মনে হয় না, বোঝা যায় না। তারা কি বেঁচে আছে নাকি মানুষ আছে নাকি কেউ আছে, কিছুই বোঝা যায় না। চুলার মধ্যেও তো আগুন জ্বলানোর মতো কোনো খবর, সারা শব্দ পাওয়া যায় না। নবী একটু খবর নেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যাইয়া দেখি ফাতেমার ঘরের দরজা বন্ধ। নবী আমার ডাক দেয়, ফাতেমা, আমার কলিজার টুকরা হাসান হুসাইন কোথায়? কেউ কোনো সারা শব্দ দেয় না। ভিতর থেকে আওয়াজ দেয়, ও বাবা, আমি ফাতেমা আপনার সামনে যাব। আপনার সামনে যায় দাঁড়ানোর মতো এমন কোন পোশাক আমার কাছে নাই। আল্লাহর নবী মাথার থেকে পাগড়ি মোবারক খুলে ঘরের ভিতরে সরে মারলেন। পাগড়িটা দিয়ে কোন মতো শরীরকে আবৃত করলেন। দয়াল নবীজির সামনে আসলেন। নবী আমার ডেকে বলে, ফাতেমা, আমার হাসান হোসেন কই? বলে, আজ 3 দিন যাবত খাবার নাই, মনে হয় মাটির সাথে মাটির মধ্যে পড়ে রয়েছে। নবী আমার চলে যায়, যাইয়া দেখে বাড়ির পাশে এক কোনায় গোড় দিয়া মাটির মধ্যে শুয়ে অজ্ঞানের মতো পড়ে আছে, ক্লান্ত অবস্থায় পড়ে আছে। হাসান কোন মতো কথা বলতে পারে, হুসাইন কথাও বলতে পারে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলে, আমার নানু ভাই, কখন থেকে তোমারে ডাকি, তোমরা কেন ডাকে সাড়া দাও না? হাসান বলে, নানা গো, আপনার কাছে যাব, আপনারা ডাকে সাড়া দিব, গলা দিয়ে তো আওয়াজ বাড়ায় না, এই আওয়াজ তো দিতে পারি না, গলা দিয়ে আওয়াজ বাড়ায় না,
শরীরে শক্তি নাই, আমরা জমিনের মধ্যে পড়ে আসি। আলী একদিন ডেকে বলেন, ফাতেমা, বাইতুল মালি সম্পদ আছে, সেখান থেকে গরিব মিসকিন অসহায় মানুষকে দান করা হয়। তুমি একটু যাও, দয়াল নবীজির কাছে যাইয়া বলো, তুমি তো নবীজির মেয়ে, তুমি চাইলে হয়তো কিছু দিবে, সেগুলো নিয়ে এসে রান্না করে আমরাও একটু খাইতে পারতাম, আমাদের সন্তানেরাও খাইতে পারত। আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা গভীর রাতের বেলায় চলে গেলেন, আমার নবীজির দরজায় গিয়ে টোকা দিলেন। নবী আমার বলে, এত রাতে আমার মা ফাতেমা টোকা দিল, কারণ কি? আমার মা এত রাতে তো আমার কাছে আসে না, এই গভীর রাতে কেন যে আওয়াজ দিয়েছে, আওয়াজটা তো আমার ফাতেমা। আর ফাতেমা এত রাতে আমার বাড়িতে কেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি দরজা খুলে দিলেন। আম্মা জান, আপনি কেন এত রাতের বেলায়, কি সমস্যা হয়েছে? আম্মা জান দেখি বলে, বাবা গো, আপনার জামাই, আপনার সাহাবী আলী আমারে পাঠাইলো, বাইতুল মাল থেকে যদি একটু কিছু দিতেন আমাদের অনেক বড় উপকার হতো। আজ 3 দিন 4 দিন পর্যন্ত আমাদের ঘরে আগুন জ্বলে না। আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে, ডেকে বলে, আম্মা জান, বাইতুল মালের সম্পদগুলো আমার উম্মত নবীর জন্য, আমার তোমার জন্য বাজেট নাই, এগুলো আমার তোমার জন্য নয়, এগুলো আমার উম্মতের জন্য, উম্মতের জন্য তারা পাবে। আমরা যদি এগুলো খাই, আমার উম্মত কি খাবে, কি পাবে? আমার উম্মতেরা তো পাবে না। এই শাহজাদপুরের একজন আমাদের দরবার শরীফের মুরিদ ছিল, নাম ইমান চাচা, ইমান আলী, অনেক বড় শিক্ষিত। মাঝে মাঝে দরবারে দেখা হইতো, কথা মধ্যে অনেক কথা বলতো। মাঝে মাঝে এই কথাটা বলতো, আবার নবী খায় নাই, নবী পরিবারের মানুষ খায় নাই, তাই আমরা খাই। নবী খাইলে, নবীর পরিবারের মানুষ খাইলে আমরা খাবার পাইতাম না। 3 দিন 4 দিন পর্যন্ত নবীর পরিবারের মানুষকে ফোঁটা পানি পর্যন্ত দেওয়া হয় নাই। 6 মাসের শিশু আলী আসগারকেও পর্যন্ত পানি দেওয়া হয় নাই। পানির পরিবর্তে তীর নিক্ষেপ করে কণ্ঠনালী বরাবর, আলী আসগারের কণ্ঠনালী বরাবর তীর নিক্ষেপ করলো। আলী আসগার একটা চিৎকার দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেল। হযরত আলী আকবর ডাক দিয়া বলে, বাবা একটু পানি দাও, একটু পানি দাও। বলে, পানি নাই। আম্মা জান বলে, বাবা পানি থাকলে কি তোমার 6 মাসের শিশু ছোট্ট ভাই আলী আসগার ছিল বিদায় নিয়ে চলে যাইতো? কত কষ্ট করেছে। হুসাইন যদি একবার বলতো, আল্লাহ পানি লাগবে, পানি দাও, আমার আল্লাহ জান্নাত থেকে পানি পাঠায় দিল। বরাবর ঠিক কিনা? নীল নদী একবার শুকিয়ে গিয়েছিল, নীল নদীর পানি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে দিয়েছিল, আমি রাহমাতাল লিল আলামিন কামলি ওয়ালা নবীর সাহাবী ওমর, অর্ধ জাহানের খলিফা ওমর, আমি হুকুম দিচ্ছি, ও নীলনদ, মুহূর্তের ভিতরে পানি দিয়ে ভরপুর করে ফেলাইবা। ওমর বলে দিলেন, চিঠিটা নীল নদের মধ্যে ফেলে দিবা। চিরকুট কাগজটা নীল নদে ফেলে দিতে দেরি, নীল নদের পানি আসতে দেরি হয় নাই। ওই পানি আজও পর্যন্ত আছে। প্রমাণ পাওয়া যায়, কিয়ামতের আগ পর্যন্ত নীল নদের পানি শুকাইবে না। কিয়ামতের আগের মুহূর্তে কিয়ামত
আসার আগ মুহূর্তে এই নীল নদের পানি শুকিয়ে যাবে, নীল নদের মধ্য থেকে স্বর্ণের খনি বের হবে। এই স্বর্ণের খনি নিয়ে সারা পৃথিবীর মানুষের মধ্যে যুদ্ধ লেগে যাবে। আর এই যুদ্ধ লাগবে, এইটা হলো বিশ্বযুদ্ধ, ঘরে ঘরে যুদ্ধ লেগে যাবে। এই সাদাতপুরেও যুদ্ধটা লেগে যাবে। নীল নদ কোথায়? সেই নীল নদের সেই স্বর্ণ দিয়ে, সেই স্বর্ণের কারণে এই সাদাতপুরেও লাগবে যুদ্ধ।